হাই ফ্রেন্ড, সবাই কেমন আছে? ঝুমার ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো শনিবার দিন আজকে একটু বেরিয়ে পড়লাম তো ঘুরতে। আমরা প্রায়শই শনিবার দিনে না, আগে কি হতো শনি রোববার আমরা ঘুরতেই যেতাম জানো। মানে কিছু কেনাকাটি নয়, পয়সা থাকলেই যে কেনাকাটি করতে হবে, পয়সা না থাকলে যে ঘুরতে যেতে পারবো না এমন কোনো ব্যাপার না আমাদের। আমার হাজব্যান্ডও ঘুরতে খুব ভালোবাসে, আমিও ঘুরতে খুব ভালোবাসি। তো একটুখানি বেরিয়ে গেলাম রাস্তায়। আমরা শনি রোববার যেহেতু আমাদের ছুটি থাকে দুজনেরই, তো দুজনেই একটু বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে ঘুরতে। চলো মেয়েটাকেও নিয়ে একটু ঘোরা হয়। আসলে কি 7 দিনই না ঘরে থেকে না, সত্যি কথা বলতে এই কাজ ঘর করতে করতে আর ভালো লাগে না। তার জন্য আমরা কি করি, ছুটি পেলেই আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়ে যাই। আগে তো প্রায়শই বেরোনো হতো, আর এখন ইদানিং আর এখনো বেরোনো হয় না। এই গরমটা, এত পরিমাণে গরমটা পড়েছিল যার জন্য আর বেরোনো হয় না। কী করতাম, আমরা একটু মাঠে গিয়ে বসে থাকতাম, যে কর্তাগিন্নি মিলে মাঠে বসে থাকতাম, আর মেয়েটা মাঠে খেলাধুলো করতো। তারপরে কাল যেহেতু আমাদের রথ, আমি তো তোমার দাদা বললো যে চলো, মেয়েটার জন্য তো রথ কেনা মোটামুটি হয়ে গেছে, তো একটুখানি ঘুরে আসি। আর যেখানে আমাদের মেন রথ তৈরি হয়েছে, যেখানে রথ মেন ছাড়বে, তো সেইখান থেকে একটু ঘুরে আসি। আমি ভালো কথা, চলো। তো রাস্তায় বেরিয়ে দেখছি ভিড় কাকে বলে, মানে কালকে রথ, আজকে এত ভিড় এত ভিড়। হ্যাঁ, যেহেতু আমাদের সামনে একটা রথ, ওখান থেকে তিনটে বড় বড় রথ বেরোয়। চলো তোমাদেরকে দেখাবো রথগুলো। মানে প্রায় 1 মাস ধরে ওই রথের রং চলছে, রথের পরিষ্কার করা কাজ চলছে, 1 মাস ধরে চলছে। তো তোমার দাদা বলছে চলো গিয়ে ফিনিশিংটা আমরা একটু দেখে আসি। তো ওখানকার কী খবর, আর চলো তাই দেখে আসি। মেয়ে আজকে নাচের স্কুল থেকে চলে এসেছে ওখান থেকে। আর আমাদের বড় ঠাকুরের মন্দিরে আমরা কী করি, প্রসাদ টসাদ খেয়ে একটুখানি মাঠেই বসে থাকি। আজকে দিনটা, শনিবার দিনটা এইভাবেই আমরা কাটিয়ে দিই। তো আজকে আর তোমার দাদা বললো চলো, আজকে যখন নাচের ক্লাসটা শেষ হয়ে গেছে, তো একটুখানি চলো বেরোই। অনেক দিন তো আর বেরোনো হয় না। আর ঘুরতে বেরোনো হয় না, কারণ তোমাদেরকে বললাম যে কেন ঘুরতে বের হই না। এই গরমের জন্য সত্যি কথা বলতে কি কোথাও যেতে ভালো লাগে না। তোমার দাদা বললো এতদিন চুপচাপ ঘরের মধ্যে বসে থেকে সত্যি কথা বলতে কি আর ভালোই লাগে না গো, মেয়েটাকে নিয়ে চলো বেরিয়ে আসি। আর মেয়েটারও একটুখানি চেঞ্জ হবে। যাই হোক, বেরিয়ে পড়েছি কথায় কিন্তু মিলে। রাস্তায় তো মোটামুটি মাঝামাঝি গিয়েই দেখছি রাস্তা জ্যাম হয়ে আছে। তো এই পৌঁছতে প্রায় আমাদের না অনেকটা সময় হয়ে গেছে। কারণ যেহেতু আমরা জ্যামে পড়েছিলাম, তারপর আমাদের রাস্তা ঠিক করছে, সেখানেও রাস্তা খারাপ। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি আমরা মানে ওখানে পৌঁছতে আমাদের প্রায় মানে 20-25 মিনিট লেগে গেছে, যেখান থেকে আমাদের 10-15 মিনিটে আর চলে আসার কথা। দেখতেই পাচ্ছ রাস্তা থেকে, দেখতে পাচ্ছি আমরা দূর থেকে, মানে ক্যামেরাটা করেছি তখন আমরা বাইকে বসা। তো রথগুলো দেখেছে তৈরি হচ্ছে, এখনও অবধি ওরা তৈরি করছে। মানে একটা তৈরি হয়ে গেছে, এখন অবধি দুটো কাজ চলছে মোটামুটি, দেখতে তাই। মানে এত সুন্দর করেছে রথগুলো, মানে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা জগন্নাথের রথ করেছে বলে যথেষ্ট। আমি আমি তো কিছুই বুঝি না, একটা হাওদার যাকে বলে জানো না। আমাকে তুমি যদি বলো যে তুমি সব কিছু বোঝো, সত্যি গো দিদি, আমাকে যদি বলে, অনেকেই বলে দিদি তুমি বোঝো, আমি না গো, সত্যি আমি বুঝি না। যতক্ষণ না ঠাকুর তুলছে ততক্ষণ আমি বুঝবো না কোনটা কার রথ। যাই হোক, তো কখনো মনে হচ্ছে মাঝখানে এটা জগন্নাথের রথ, আবার কখনো মনে হচ্ছে এটা বলরামের রথ, আবার কখনো মনে হচ্ছে ওই হলুদটা হচ্ছে সুভদ্রার রথ। যাই হোক, 3টে রথ বেশ সুন্দর করেছে কিন্তু, তাই না বলো? কত উঁচু উঁচু রথগুলো, আমাদের এখানে 3টে রথ বেরোয়। এটা মানে বিয়ের পরে এখানে আসার পরে না, আমার এই কলকাতায় আসার পরে আমাদের রথতলার রথটা দেখা আমার একটা মানে খুব খুবই মানে ব্যাপার, জানো তো, যে মানে রথতলায় রথ দেখতে যাবো। না তো তার জন্য কি হয়, ওই যে যেহেতু তোমার দাদা আর আমরা দুজন ঘুরতে খুব ভালোবাসে না দাদা, যার জন্য আমরা আগের দিন চলে এসেছি এই ফিনিশিংটা দেখতে, মানে কীভাবে ওরা করছে। এরা গেল বছর অবধি আমরা কী করতাম, রথের মানে তৈরি করার 3-4 দিন আগে এসে দেখতাম জানো। এবার তো চলে যাওয়ার পর তো দাদাকে বললাম কি, মানে কিছুটা চলে গেছি। চলে যাওয়ার পর তো দাদাকে বললাম কি, আচ্ছা আমরা ভেতরে ঢুকলাম না, ভেতরে ঢুকে একটু দেখলাম না যে ভেতরে ওরা কী করছে না করছে, মানে কী কাজ করছে, একটুখানি ভেতরে ঢুকলাম। প্রতি বছরই তো ঢুকি, তাই না? তখন তোমার দাদা বললো যে তুমি কি ভেতরে ঢুকবে? আমি বললাম চলো না একটু ভেতরে ঢুকি। তো আমরা কী করলাম, সামনে গিয়ে একটা টার্নিং পয়েন্ট আছে দেখেছো, পুরো রাস্তায় লাইটে লাইট। কালকে এই রাস্তাতে পা রাখার জায়গা থাকবে না। এই হাইওয়েতে এই দুটো রাস্তায়, বিজি রোডেরও প্রথমে পা রাখার জায়গা পাবে না। চলো আবার ঘুরে ওই দিকটায় যাওয়া যাক। কারণ আমাকে ভেতরটা ঢুকে দেখতে হবে যে ভেতরে ওরা কী কাজ করছে। আবার বাইকটাকে আমাদের একটা জায়গায় রাখতে হবে, কারণ না, দেখতেই পাচ্ছ এত ভিড় যে বাইকটা রাখারও জায়গা নেই। এবার অনেকেই রেখেছে, যদি রাখতে গিয়ে যদি পুলিশে পেছন দিয়ে ধরে, তো সেইটাও একটা বড় ভয় রয়েছে। তো যাই হোক, দেখো পুলিশ কীভাবে তাকাচ্ছে দেখেছো আমাদের উপর, মানে আমাদেরকে কেই নেমে। যাই হোক, চলো এই ফাঁকে আপনার বাইকটা তোমার দাদা তো ঢুকিয়ে দিয়েছে এখানটা রেখে। এবার আমি দেখবো আমার মন মতন করে তোমাদেরকে দেখাবো। দেখো যে এর সাজটা কত সুন্দর করে করেছে এরা, মানে কত দিন ধরে এই কাজটা ধরে ধরে করেছে। আর এর কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, ফুলের মালা থেকে শুরু করে মানে এত সুন্দর। এগুলো সব কিন্তু আর যে
অরিজিনাল ফুলের মালার থেকে শুরু করে সব অরিজিনাল, এগুলো কিন্তু কিচ্ছু ডুপ্লিকেট নয় জানো। হ্যাঁ, পাতাগুলো যেগুলো আমার মনে হলো দূর থেকে তো আমি ধরে দেখতে পারলাম না, মনে হলো পাতাগুলো যে এই সবুজ যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মনে হচ্ছে প্লাস্টিকের হতে পারে জানো। কারণ হ্যাঁ, প্লাস্টিকেরই হবে, কারণ নয়তো ঝরে যায় বলো। কিন্তু আমি ভেতরে গিয়ে একবার দেখে আসি জানো, ভেতরে ওরা কী কী কাজ করছে, ভেতরে না গেলে দেখলে বোঝা যাবে না। এই দেখো এখন অবধি ভেতরে ওরা কাজ করছে, এখন অবধি আমার মেয়ে বলছে, মা মা এ দেখো কাঠের মিস্ত্রি কাজ করছে। আমি হ্যাঁ, এটা কাঠের মিস্ত্রি কাজ করছে। দেখো ৩ সারো থেকে বসিয়ে রাখা হয়েছে, এটা তো পুরো কাঠের। না, মেয়ে বারবার বলছে একটু কি ধরে দেখবো, যে না ধরে দেখতে হবে না, আচ্ছা দড়ি দেখি। এই দেখো দড়িগুলোকে দেখেছো কি মোটা মোটা দড়ি, আর পুরো দড়িগুলোকে, হ্যাঁ ৩টে মানে ৪-৫টা দড়ি এখানে রয়েছে। এবার দেখো এই যে আমি যে পাতাগুলোর কথা বলছিলাম, যে পাতাগুলো দেখো, পাতাগুলো এখানে রেখেছে দেখেছো। এইবার আমি দেখে বললাম না এগুলো প্লাস্টিকেরই পাতা গো, এগুলো নয় পাতা। এবার দেখো ফুলগুলো, এই ফুলগুলো যেগুলো তোমার বাইরের দিকে সাজাবে সেগুলো কিন্তু প্লাস্টিকের ফুল, আর যেগুলো ভিতরটা দিয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল ফুলই। দেখলাম যে অরিজিনাল গাঁদা ফুল দিয়েছে, এই দেখো অরিজিনাল গাঁদা ফুল দেখেছো ওখানে পড়ে রয়েছে, অরিজিনাল গাঁদা ফুলটা এখানে দিয়েছে। আর তারপরে ঘোড়াগুলো দেখাবো তোমাদেরকে, যে ঘোড়াগুলো কত সুন্দর। এই দেখো না, ঘোড়াগুলোকে রং করে, কাঠের ঘোড়াগুলোকে সব রং করে এখানে পরপর পরপর সাজিয়ে রেখে দিয়েছে। এত সুন্দর লাগছে না ঘোড়াগুলোকে। মেয়ে বলছে মা ঘোড়ার উপর উঠে টক টক করলাম, যে একদমই না, ঘোড়াটা তো তুই টাচে পড়বি না, কারণ কে কোথা থেকে বলবে বুকে বসবে, দরকার নেই বাবা চল। আজকে গেল বছর তাও ছোটোখাটো কাজগুলো আমরা দেখতে পেরেছি, এবছর যেহেতু অনেক লাস্টে এসেছি, চলো এবার বাইরে বেরিয়ে যাই। এ দেখো এখন অবধি এই রথের কাজটা এখন অবধি চলছে, এত সুন্দর কাজটা করেছে না বলার কথা না। মানে দেখো এখন অবধি ওরা কত খাটছে দেখেছো। মানে এই দেখো পাতাগুলোকে এখান থেকে ঝুলিয়েছে দেখেছো, ভিতরটা খুব সুন্দর, মানে মন যেন ভরে যায় একদম। এত সামনে থেকে দেখবো, মানে আমি বুঝতেও পারিনি কোনোদিনও। আমাদের বাপের বাড়িতেও রথ হয়, যেন চন্দননগরের রথ, আমার তো জানো যে চন্দননগরের রথ বিরাট রথ হয়। তো না মানে কোনোদিনও সামনে থেকে দেখতে পাইনি, কেন বাবা তো ছোটোবেলায় এতটা খুব একটা নিয়ে যেত না। বাবাই রথের দিন কী করতো, একটা সাইডে দাঁড় করিয়ে দেখে রথ দেখাতো, হাঁটতে হাঁটতে কোনোদিন দেখাতো। তখন ছোটো ছিলাম, আর ভাই বোনেরা মিলে, অতগুলো ভাই বোন মিলে একসাথে কোথায় যাবো। কিন্তু দেখতে পাচ্ছ এদের কাজগুলো কত সুন্দর, মানে পুরো কাঠের কাজ এগুলো জানো। পুরো কোনো জায়গায় কিন্তু এগুলো মাটির না, এগুলো পুরো কাঠের ওপরে এই গণেশ, তারপর নানা রকম ঠাকুরগুলোকে সুন্দর করে রং করেছে। চলো বাই, সবাই ভালো থাকবে।